ঘোরাঘুরি করে বেড়াতে কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ, সবাই অনেক ভালোবাসি। আর এই শীতের সময়টাই তো ঘোরাঘুরি করার সময়, তাই না? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা তো অনেকেই এতটুকু ভিডিও দেখে অনেকটা বুঝতেই পেরেছেন যে আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি গদখালি গিয়েছিলাম ফুলের রাজ্যে ঘুরে বেড়াতে। ভাবলাম একবার একটু ঘুরেই আসি। অনেকটা দিন যশোরে যায় না, অনেকটা বছর। সে কবে মাস্টার্সের পরীক্ষা দিয়ে এসেছি, যশোর থেকে বিদায় নিয়ে চলে এসেছি। জীবনের অনেকটা সময় আমি যশোরে কাটিয়ে এসেছি, মনে হয় যেন আমার নিজের শহর। কিন্তু যদিও যশোর আমার নিজের শহর না, তারপরেও যশোরের প্রতি একটা আলাদা টান আমি অনুভব করি, যে টানটা হয়তো আমার নিজের জেলার প্রতিও আমি অনুভব করি না। ধর আমার বেশ কয়েকটা উদ্দেশ্য ছিল। প্রথমত উদ্দেশ্য ছিল আমার মাস্টার্সের সার্টিফিকেটটা আনার। আর তারপরেও ভেবেছিলাম যে গদখালি থেকে ঘুরে আসব। আমার ছোট বোনের বাসা যেহেতু যশোরে, তো ওর বাসায় ২-৩ দিন থাকবো আর একটু ঘোরাঘুরি করব। কিন্তু বাসায় গেলেই তো মনে হয় যে না, আর উঠতে ইচ্ছা করে না, কোথাও যেতে ইচ্ছা করে না। তারপরও সার্টিফিকেট তুলেছি, সব কাজগুলোই মোটামুটি কমপ্লিট করে তারপরে এই যে এসেছি, পুনাপুনি, চারা, পুনা-টুনা সব নিয়ে। আর আমার দোলাবলি কোথায় ঘুরতে গেলেই যেন ওর হাত পাগুলো ৪টের থেকে ১০টা হয়ে যায়। কিছু করার নেই, লাফিয়ে বেড়াই। আর তার একটা ছবি তোলা মানে খুব কষ্টকর। বারবার করে বলছে, "মামি এভাবে দাঁড়াও।" আর ও বারবার নড়ছে, হাত এভাবে দিচ্ছে, ওভাবে দিচ্ছে। তো ভাবলাম যাক, তোর আর ছবি-টবি আর তুলব না, তোর কটা ভিডিও করে নিই দাঁড়া। আর এই টুক করে যেয়ে কড়ি তুলছে, ফুল ছিঁড়ছে। ওরে সামনে দাঁড়া, এরমভাবে ফুল-টুল তুলছিস যেন তোর বাপ লাগায় থিয়ে গেছে সব গাছ। তোর বাপের পার কেইডে। আমার কাছে তো টাকা নেই, একটা ফুল ছিঁড়লেই তো ৫০০ টাকা জরিপানা। কনতে দিবানে? তোর বাপ কি আমার কাছে টাকশাল দিয়ে থুয়ে দিয়েছে যে আমি সেখান থেকে তোর দেবো টাকা? গিয়েছিলাম গদখালিতে। সত্য কথা বলতে কি, আমি যশোরে কিন্তু ৬-৭টা বছর কাটিয়ে এসেছি। কিন্তু কোথাও কখনো গদখালিতে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি, ইচ্ছাও করেনি। তো যাওয়া হয়নি। এই ১ম আমার গদখালিতে যাওয়া। ২ টা পার্ক করেছে, পার্কগুলো বেশ মোটামুটি ভালো। কিন্তু একটা কথা বলে রাখি, যারা কাপল নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছো, তারা মোটেও ভুল কইরো না। সিসি ক্যামেরা না থাকলেও চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো। তাই এই ধরনের কোনো ভুল কইরো না। কোনো স্পেসই নেই তোমাকে ২ জনের ফুলটুসি আর ফুলটুসি বসে গল্প করার মতন। চারিদিকে মনে করো মানুষ গিজ করছে। আর শুধু এখন না, সবসময়ই করে। সূর্যমুখীগুলো না একদম শুকিয়ে গেছে। মানে সূর্যের আলো ছাড়তে এগুলা ছাড়ার জায়গা নেই। একদম শুকিয়ে রয়েছে। এইটা আবার দেখলাম বেশ একটু চকচক করছে। আবার এইগুলো একটু নতুন লাগাইছে তো বেশ সুন্দরই লাগছে, তাই না? তো আমি আবার কি করব, কয়টা ভিডিও করে নিলাম। মানসি আবার আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার আবার বিরাট ভালো লাগছিল। সেলিব্রিটি না হয়েও মানুষ আমার মনে করছে বিরাট বড় সেলিব্রিটি। আর এই সেমরিটা শুধু এমনি ঘুরে বেড়াচ্ছে। ওরে দাঁড়া তোর বাবা আসেনি, আমি কনে দৌড়বানে তোর নিয়ে। আমি নিজে নড়তে লাগে আমার ১০ দিন, আবার তোর মতন সেমরি ধরতে যাবে না আর কয়দিন, তার কোনো ঠিক ঠিকানা নেই। ওরে সেমরি তো ঢং মারিস নে, দিন অত ঢং মারিস নে, বুঝেছিস? অত ঢং দেখার আমার টাইম নেই। দেখি তোর কয় যে তুই একটা ঢঙ্গি মেয়ে, চল একটু ওইদিকে চল, যাই কি আছে দেখে আসি। ও মা, ও তো দেখছে একটা গরুর গাড়ি। এ মা, কি সুন্দর গাড়ি! এই গাড়িতে কি সেই গান কইলো, আমার গরুর গাড়িতে? মনে হয় হতে পারে সেই গাড়িটা মনে হয় নিয়ে আসে ওরা এখন সেট করে দিয়েছে। মা, এই সেমরিটা যেখানে যায় সেখানে যে খেলা করা যায়, পাগল হয়ে যায়। কি সেমরি এ, মরিছি আমি এর নিয়ে কোনো জায়গায় নিয়ে একটু যাওয়ার মতনই নেই। চল পার্কেতে বেরো। এবার একটু যাই, প্লেন দেখে আসি। জীবনে তো উঠতে বাবু পারবো না, একটু দেখে আসছি তো দোষ নেই। কি সুন্দর দেখেছো বাইপাস রোডটা? আমার চিরকালে বিরাট পছন্দ রোড হচ্ছে যশোরের এই বাইপাস রোড, বিশাল পছন্দ। ও মা, এখানে আবার কি সুন্দর খেজুর গাছ করেছে, একদিন রস খাতে আসবানে। ও মা, আসবোই বাপে কি করে। এসে দেখি এখানে কত মানুষের ভিড়ে, কনে গেল এরা সব। বাবা, এরা কি প্লেন দেখতে এসে না কি করতে এসে? প্লেন দেখতে পারে এত মানুষ লাগে? বহু প্রতীক্ষিত সেই প্লেনটা চলে গেল। তোমরা ভালো থেকেন, টাটা, বাই বাই।